রাজধানীর নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ছিলেন অসংখ্য গুম ও খুনের নায়ক। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য গুমের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই সাবেক সেনা কর্মকর্তা। ওই ৪ বছর তার ইশারায় চলত পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাব। এ সময় তিনি কখনো কখনো র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ে প্রধান এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে অসংখ্য গুম এবং খুনের ঘটনায় নেপথ্য নায়ক ছিলেন জিয়াউল আহসান। ২০১৪ সালে নারায়ণগঞ্জের বহুল আলোচিত 7 মার্ডার্সের সঙ্গেও তার হাত ছিল। কিন্তু নিজের ক্ষমতা কাজে লাগিয়ে এবং তৎকালীন র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদের উপর সব দায় চাপিয়ে দিয়ে তিনি পার পেয়ে যান। এছাড়া নারায়ণগঞ্জ থেকে ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে অপহরণের ঘটনার সঙ্গেও তার হাত ছিল। র্যাবের যে টিম নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডার্সে জড়িত ছিল, তারাই গার্মেন্টস ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে অপহরণ করেছিল। পর্যায়ে বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তাকে মধ্যরাতে মিরপুর এলাকায় ফেলে দেওয়া হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমের গুমের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের হাত ছিল বলে সে সময় সাংবাদিকদের কাছে খবর আসে। চৌধুরী আলম মারা গেছেন নাকি বেঁচে আছেন তা এখনো পর্যন্ত খোলাসা হয়নি। এমনকি বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের ঘটনার সঙ্গে জিয়াউল আহসানের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া এনটিএমসির প্রধান হওয়ার পর জিয়াউল আহসান বিএনপি জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের ফোনে আড়ি পাততেন। সে অনুযায়ী ব্যবস্থা নিতেন। এনটিএমসিতে লফুল ইন্টারসেপশন যন্ত্রপাতি কেনাকাটাতে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। এনটিএমসির হাজার কোটি টাকার কেনাকাটায় ২০১৭ সালে ব্রিগেডিয়ার জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পিএস হারুনুর রশিদ বিশ্বাস সিন্ডিকেট করে তোলেন। হাজার কোটি টাকার এই কেনাকাটায় প্রশ্ন তোলায় এবং বাধা দেওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সচিব ও বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড কামাল উদ্দিনকে হেনস্থা করেন তারা। এমনকি স্বরাষ্ট্র সচিব হওয়ার কয়েক মাসের মাথায় তাকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়। পরে এই সিন্ডিকেট তাদের আজ্ঞাবহ একজন কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বানান। এরপর এনটিএমসির হাজার কোটি টাকার কেনাকাটা করে ব্যাপক লুটপাট চালান বলে অভিযোগ রয়েছে। রায়হানা মুন, সবার কথা।